রাধে রাধে সবাইকে, টুম্পা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ছাতুটা শেষ হয়ে গেছে, তাই আবার কৌটোতে ঢেলে নিচ্ছি। যেদিন আমার টিফিন করতে একটু দেরি হয়ে যায় তখন মেয়েকে একটু ছাতুর শরবত করে দিই। ছাতুটা পেটটা অনেকটা ভরাই থাকে। আর এই যে চলো, আমি আজকে যেই ডিশটা রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি। আমি পটল, দু রকমের লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটু পোস্ত নিয়ে নিয়েছি। পটলগুলো না অনেক দিনে মানে রয়ে গেছে, সেগুলো শুকিয়ে গেছে। এই দিয়ে না কোনো তরকারি করা যাবে না ভাজা যাবে। তাই ভাবলাম এগুলো দিয়ে অন্য একটু কিছুভাবে করা যায়। মাকে তো একবার করতে দেখেছি, মা বলতে আমার শাশুড়ি মা। তাই আমি আজকে নিজেও চেষ্টা করলাম। এই দেখো, আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন সব তেলে একটু করে নাড়িয়ে নিচ্ছি, তারপরে পোস্তটাও এর মধ্যে দিয়ে তেলে নাড়িয়ে নিয়ে তারপরে পটলটাকেও ভেজে নেব। ভেজে একবারে মিক্সারে পেস্ট করে নেব। তোমরা তো জানো যে জিনিস অপচয় করা কিন্তু ভালো না। আমার শাশুড়ি বলে সবসময় দেখে নেবে যে জিনিসটা খাওয়া যাবে কিনা বা রান্না করা যাবে কিনা, সেই বুঝে তারপরে সেটাকে ফেলবে। কারণ এক সময় এই খাবারের জন্য মানুষ হাই হাই করেছে। জানোই তো কোভিডের সময় কত মানুষ এই না খেতে পেয়ে কীরকম করতো। তাই সেই দিনগুলো মনে করে আর এখন জিনিস অপচয় আমি করি না। যতটা পারি সেটাকে কিছু না কিছুভাবে কাজে লাগানোর চেষ্টা করি। আর জানোই তো, যত আমরা অপচয় করব জিনিস, একদিন কিন্তু সেই জিনিসটার জন্যই আমাদের তখন খুব মানে কষ্ট হয়। তাই রান্নার যতটা পারা যায় যেভাবে জিনিস নষ্ট না করে করার, আমরা সেভাবেই করি। পটলটা ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে নিলাম, তারপরে এটাকে ভাজা হয়ে গেলে একবারে পেস্ট করে নেব। আর এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। খুব ভালো লাগে খেতে। তোমরা পোস্তর বদলে কিন্তু কালো জিরেও দিতে পারো। অনেকের কী বলো তো জ্বর হয়, তারপরে ঠান্ডা লাগে, মুখে তখন রুচি থাকে না। তখন এই বাটাটা যদি দিয়ে গরম ভাত দিয়ে খেতে পারো না, মুখে বেশ ভালো লাগবে আর রুচিও আসবে। আর এটা একটা খুব ভালো ডিশ, তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারো। এই দেখো আমার হয়ে গেছে। কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব